আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 2025 সালে এসএসসি পরীক্ষায় চ্যাপ্টার 3 থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা আজকে আমরা সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো উদ্দীপকে দেওয়া ছিল y স্কোয়ার ইকুয়াল 12 প্লাস 2√35 এবং দেওয়া ছিল 2p স্কোয়ার মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0, যেখানে y গ্রেটার দেন 0, p গ্রেটার দেন 0। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার মাইনাস 10/3 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই কিউব মাইনাস 8/y কিউব এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 29 ইন্টু √17/32। তো এই সৃজনশীলটি সমাধান করার জন্য পাওয়ার 5-এর অনুসিদ্ধান্ত আমাদের জানতে হবে। তো প্রথমে আমি পাওয়ার 5-এর অনুসিদ্ধান্ত লিখে দিচ্ছি, এটা লিখে নাও। a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল অনুসিদ্ধান্ত হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/a। আর যদি মাইনাস থাকে a⁵ মাইনাস 1/a⁵ ইকুয়াল, এটার অনুসিদ্ধান্ত হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস 1/a³ মাইনাস a মাইনাস 1/a। যদি একই চলক থাকে তাহলে পাওয়ার 5-এর ক্ষেত্রে আমাদের প্লাসের এবং মাইনাসের অনুসিদ্ধান্ত হলো এটা। আর যদি চলক ভিন্ন থাকে, অর্থাৎ এরকম যদি থাকে a⁵ প্লাস b⁵, তো এখানে a এবং b ভিন্ন চলক, তো এরকম ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত বা শর্টকাট সূত্রটা মনে রাখতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a কিউব প্লাস b কিউব মাইনাস ab তার অল স্কোয়ার ইন্টু হলো a প্লাস b। তো সেক্ষেত্রে আমাদের এই যে a প্লাস বির সাথে এ বি স্কোয়ার এটা গুণ অবস্থায় বাড়তি আসবে আর কি। আর মাইনাস যদি হয় a⁵ মাইনাস b⁵ ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস b কিউব মাইনাস এ বি অল স্কোয়ার ইন্টু হলো a মাইনাস b। তো এই চারটা অনুসিদ্ধান্ত লিখে নাও। যদি চলক একই থাকে, অর্থাৎ এ এখানেও এখানেও তাহলে সেক্ষেত্রে পাওয়ার 5-এর প্লাসের অনুসিদ্ধান্ত এটা আর মাইনাসের অনুসিদ্ধান্ত এটা। আর যদি চলক ভিন্ন থাকে এ এবং বি, এই যে ভিন্ন চলক থাকলে সেক্ষেত্রে আমাদের এই প্লাস এবং মাইনাসের এই নিচের দুইটা অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে। এখন আমরা অঙ্ক সমাধান করব। তো ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এই রাশিটি দেওয়া ছিল। তো এখানে প্রথমে আমরা লসাগু করতে পারি। লসাগু হলো 3 আর নিচে কিছু নাই মানে 1, তাহলে 1 আর 3 লসাগু হলো 3। তো 3 দ্বারা এই যে এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, কারণ এটার নিচে কিছু নাই। তো হর যদি 1 হয় সেক্ষেত্রে আমরা লসাগু দ্বারা লবকে গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করলে হয় 3x² মাইনাস, এখানে 3 আর 3 বাদ যাবে, তাহলে উপরে থাকে 10 আর সাথে থাকতেছে xy, 10xy প্লাস, এরপরে এটার নিচে কিছু নাই, তাহলে 3 দ্বারা গুণ করলে হবে 3y²। তো আমরা কি করলাম, এখানে লসাগু করলাম। এখন এই যে 3টা ভাগ অবস্থায় থাকা যে কথা, আমরা এটাকে 1/3 লিখে সামনে গুণ দিয়ে লিখতে পারি। অর্থাৎ যদি এরকম থাকে যে a/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু a, অর্থাৎ a আর এই যে 1 গুণ করলে আবার a/2 হয়। তাহলে এখানে 1/3 আমরা গুণ অবস্থায় লিখতে পারি, তার সাথে হলো 3x² মাইনাস 10xy প্লাস 3y²। তো এখন আমরা কি করব, এই যে সামনে সংখ্যা থাকলে আমরা জানি এই শেষের সংখ্যার সাথে গুণ করতে হয়। 3 আর 3 গুণ করলে হয় 9, তাহলে 9কে ভেঙে আমাদের এখানে 10 মিলাইতে হবে। তাহলে 9 অক্ষে 9, তাহলে 9 আর একে কত হয় 10।
তাহলে এটা আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি -9xy মাইনাস হলো xy, অর্থাৎ -9টা মাইনাস একটা হলো -10টা, এরপরে হলো +3y²। তাহলে 1/3। এখন এই দুইটার থেকে আমাদের কমন যায় হলো 3x। তাহলে 3 আর x বাদ গেলে এখানে একটা x থাকে, -3 দ্বারা 9কে ভাগ করলে হবে 3, আর এখানে x যেহেতু কমন নিছি তাহলে x বাদ যাবে, বাদ যাওয়ার পরে কি থাকবে y, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি x - 3y। পরের অংশ থেকে যদি আমরা -y কমন নেই তাহলে মাইনাস বাদ যাবে, y বাদ যাবে, এখানে থাকবে x। যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে এই প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে 3 থাকবে, আর y² মধ্যে একটা y কমন নিছি তাহলে আর একটা y থাকতেছে। তো এই যে আমাদের এখানে x - 3y x - 3y এই দুইটা মিলতেছে, এখান থেকে আবার একটা আমরা কি করব, কমন নিব। তাহলে x - 3y যদি কমন নেই তাহলে x - 3y বাদ গেলে এখানে থাকে 3x, আর এখানে x - 3y বাদ গেলে এখানে থাকে -y। তাহলে আমরা লিখতে পারি 3x - y। তো এই যে এইটা হলো আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো আশা করি বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নটি ছিল y³ - 8/y³ এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে দেওয়া ছিল y² = 12 + 2√35। তো এই 12কে ভেঙে আমরা লিখতে পারি 7 + 5। তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়, 12, আর এই যে 5 7 গুণ করলে 5 7 35, এই যে রুটের ভিতরের সংখ্যাটা মিলতেছে। আমরা 12কে অন্যভাবেও ভাঙাইতে পারি, কিন্তু এখানে আমরা অন্যভাবে যদি ভাঙাই তাহলে এই যে 35 মিলবে না, এই জন্য আমাদের এটা মাথায় রেখে 12কে ভাঙাইতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে সূত্র তৈরি করব, √7, এটাকে √7 লিখে যদি তার স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে, 7। এরপরে শেষে যে 5 আছে এটা আমরা যদি √5 লিখে তার স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কত হয়, 5। তাহলে এইটা হলো আমাদের a আর এটা হলো b, তাহলে a² আর শেষে হলো +b²। এখন এই যে মাঝখানে হবে কি, +2ab, তাহলে 2 × a হলো √7 × b হলো √5। তাহলে a² + 2ab + b²। তাহলে a² + 2ab + b², এটা কিসের সূত্র তৈরি হলো, এটা হলো a + b অল স্কোয়ারের সূত্র। তো y² সমান আমরা পাচ্ছি √7 + √5 অল স্কোয়ার। দুই দিক থেকে যদি আমরা স্কোয়ার বাদ দেই তাহলে y = পাচ্ছি √7 + √5। তো y এর মান আমরা বের করলাম। এখন এখান থেকে আমাদের বের করতে হবে 2/y এর মান। কেন, এই যে প্রশ্নে দেওয়া আছে 8/y³, তো এটাকে আমরা লিখতে পারি 2/y তার কিউব, অর্থাৎ আমাদের 2/y এর মান লাগবে। আর যদি 1/y³ থাকতো তাহলে 1/y এর মান বের করতাম। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং 2/y = তাহলে উপরে 2, নিচে y এর মান আমরা বসে দেব √7 + √5। এরপরে নিয়ম হলো হরের অনুবন্ধী রাশি দ্বারা লবহরকে গুণ করতে হবে। 2 থাকলো, হরের অনুবন্ধী রাশি হলো এখানে প্লাস আছে, তাহলে কি হবে, অনুবন্ধী রাশি হবে মাইনাস, তাহলে √7 - √5, আর নিচে হলো √7 + √5, তার সাথে ইন্টু হলো √7 - √5। তো সাইড নোট আমরা লিখব লব ও হরকে √7 - √5 দ্বারা গুণ করে। তো এখন উপরে থাকতেছে 2 × √7 - √5, আর নিচে a + b × a - b সূত্র তৈরি হয়েছে, অর্থাৎ a² - b²। আমরা এটা MCQ এর শর্টকাট নিয়মটা শিখছিলাম যে উপরে অনুবন্ধী রাশি আর নিচে হলো a² - b²। তাহলে এখন এখানে স্কোয়ার রুট কাটা গেলে 7 মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 5, তাহলে উপরে থাকে 2 × √7 - √5, আর নিচে 7 থেকে 5 মাইনাস করলে থাকে 2, উপরে এখানে থাকে 2 × √7 - √5। তাহলে এই 2 আর 2 কাটা যায়, তাহলে থাকতেছে √7 - √5। তাহলে সুতরাং আমরা 2/y এর মান পেলাম √7 - √5। তো এখন অঙ্কটা যদি মাইনাসের হয় তাহলে আমাদের এই y - 2/y এর মান বের করতে হবে, আর যদি প্লাসের হয় তাহলে প্লাসের মান বের করতে হবে। তো এখানে যেহেতু বলা হয়েছে y³ - 8/y³, অর্থাৎ মাইনাসের
অঙ্কটা যেহেতু মাইনাসের, এই জন্য আমাদের মাইনাসের মান বের করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং ওয়াই মাইনাস 2/y, তাহলে ওয়াই এর মান হলো √7 প্লাস √5, এরপরে মাইনাস 2/y এর মান, যেহেতু মাইনাস আছে, এই যে 2/y এর সামনে যেহেতু মাইনাস আছে, তাহলে 2/y এর যে মান তার প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে মাইনাসের কারণে। তো এখানে আছে প্লাস √7, এটা হবে মাইনাস √7, মাইনাস √5টা হবে প্লাস √5। তো মাইনাস √7 প্লাস √7 কাটা যায়, √5 আর √5 যোগ করলে হয় 2√5। তো এখন আমরা এই যে y মাইনাস 2/y এর মান বের করলাম, আর আমাদের বলা হয়েছে y³ মাইনাস 8/y³ এর মান নির্ণয় করতে। তো a³ মাইনাস b³ এটা তৈরি করা যায়, y³ মাইনাস এখানে 8/y³ এর পরিবর্তে 2/y লিখে তার কিউব দেওয়া যায়, a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a মাইনাস b অল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b হলো 2/y ইন্টু a মাইনাস b। তাহলে এখানে y আর y কাটা যায়, y মাইনাস 2/y এর মান আমরা পাইলাম হলো 2√5, তাহলে 2√5, তার কিউব আছে কিউব, এরপর প্লাস এখানে 3 আর 2 গুণ করলে হয় 6 ইন্টু এটার মান হলো 2√5। এখন এই 2√5 এর কিউব করলে কত হয়, 2 কিউব করলে হয় 8 ইন্টু √5 এর কিউব করলে হবে 5√5, অর্থাৎ √5 এর কিউব মানে 3টা √5 গুণ করতে হবে, √5 ইন্টু √5 ইন্টু √5, 2টা √5 গুণ করলে হয় 5, তার সাথে থাকতেছে আরেকটা √5, তাহলে √5 এর কিউব করলে হবে 5√5, এরপরে প্লাস এখানে 6 2 12, তাহলে 12√5, এখানে 5 8 40, তাহলে 40√5 প্লাস 12√5, তো 40 আর 12 যোগ করলে হয় 52, তাহলে 52√5, 40টা √5 আর 12টা √5 যোগ করলে হবে 52টা √5। তো এটাই হলো আমাদের অ্যান্সার। যদি এখানে মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে আমরা এখানে প্লাসের মান বের করতাম, আর এখানে a³ প্লাস b³ এর তখন অনুসিদ্ধান্ত লিখে মান বসে ক্যালকুলেশন করতাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল 29 ইন্টু √17/32। তো উদ্দীপকে আমাদের দেওয়া ছিল 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0। তো এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ প্রমাণ বা মান নির্ণয়, এগুলো আমরা প্রথমে যে অংশটার মান বের করতে বলবে সেটা নিয়ে কাজ করব, করার পর আমরা দেখব যে কোন মানের জন্য আমাদের প্রমাণটা হচ্ছে না, সেই মানটা আমাদের উদ্দীপক থেকে টার্গেট করে বের করে নিতে হবে। তো যেমন আমরা যদি প্রথম পৃষ্ঠাটা যদি এটা ধরি, তাহলে প্রথম পৃষ্ঠাটা আমরা ফাঁকা রাখলাম, দ্বিতীয় পৃষ্ঠায় আমরা শুরু করলাম বামপক্ষ p⁵ প্লাস 1/p⁵। তো একটু আগে আমরা পাওয়ার 5 এর প্লাসের সূত্র আমরা লিখছিলাম যে যদি একই চলক থাকে সেক্ষেত্রে সূত্র হলো বা অনুসিদ্ধান্ত হলো a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/a। তো এই যে এটা হলো আমাদের পাওয়ার 5 এর অনুসিদ্ধান্ত। তো এই যে এই অঙ্কটা এখন সমাধান করতে গেলে আমাদের p² প্লাস 1/p², p³ প্লাস 1/p³ এবং p প্লাস 1/p এই তিনটা মানের প্রয়োজন। এখন এই তিনটা মান আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে 2p² মাইনাস p মাইনাস 2 ইকুয়াল 0। এরপর এখান থেকে আমরা কি করতে পারি, বা 2p² মাইনাস 2 ইকুয়াল, এই যে মাইনাস পিটা ওই দিক গেলে হবে প্লাস পি, বা এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকে p² মাইনাস 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1 ইকুয়াল হইলো এদিকে p
বা এই টুটা এখানে গুণ অবস্থায় আছে, ওই দিক গেলে কি হবে, ভাগ হবে। তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হলো পি বাই টু। তাহলে এই টুটা গুণ আছে, ওই দিক যা ভাগ হলো। বা এবার যদি আমরা এই পিটাকে এদিক নিয়ে আসি, পি বাই টু মানে কি, পি বাই টু মানে আসলে পি ইন্টু হাফ। তাহলে এই যে হাফের সাথে পিটা গুণ আছে, এই দিকে আসি কি হবে, ভাগ হবে। তাহলে পিটা এইদিকে আসি ভাগ হলো, আর ওই দিকে থাকতেছে হাফ। তো এখানে পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে হবে পি, মাইনাস ওয়ানকে পি দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই পি, ইকুয়াল এইদিকে থাকতেছে হাফ। তো পি মাইনাস ওয়ান বাই পির মান আমরা পাইলাম উদ্দীপক থেকে, কিন্তু আমাদের এখানে মাইনাসের দরকার নেই, প্লাসের দরকার। তাহলে আমরা ইতিপূর্বে শিখেছি যে মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করা যায়। তো কিভাবে, তো যার মান আমরা বের করব অর্থাৎ প্লাসের মান, তাহলে তার অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখতে হবে। এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ ইন্টু বি। তাহলে পি আর পি কাটা গেল। তাহলে এই যে পি মাইনাস ওয়ান বাই পি, এটার মান হলো হাফ। তাহলে হাফ, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার বসাবো, এরপরে প্লাস হলো এখানে 4। তো হাফের স্কোয়ার করলে হয় 1/4, তার সাথে প্লাস হলো 4। তো এখানে লসাগু হলো 4। তাহলে 4 আর 4 বাদ গেলে তাহলে উপরে থাকতেছে এখানে 1, এরপরে প্লাস, এখানে নিচে কিছু নাই, তাহলে আমাদের কি করতে হবে, ডাইরেক্ট লসাগু দ্বারা গুণ করতে হয়। 4 ইন্টু 4 হলো 16। তাহলে আমরা পাচ্ছি পি প্লাস ওয়ান বাই পি অল স্কোয়ার ইকুয়াল, উপরে হলো 1 আর 16 যোগ করলে হয় 17, আর নিচে হলো 4। সুতরাং পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল, তাহলে স্কোয়ার এখন আমরা যদি রুট করে দেই, তো রুট ওভার 17/4। স্কোয়ার সাধারণত রুট করলে তার সামনে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু এখানে যেহেতু শর্তে বলা আছে পি গ্রেটার দেন 0, অর্থাৎ পির মানটা 0-র বড় হবে, মানে ঋণাত্মক মান হবে না, এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া হলো না। সাইডে আমাদের লিখে দিতে হবে যে যেহেতু পি গ্রেটার দেন 0, তো পি প্লাস ওয়ান বাই পির মান আমরা পাচ্ছি রুট ওভার 17/4, রুট করলে হয় 2। এই যে আমরা প্লাসের মানটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিয়ে এই মানটা বের করতে হবে। আর এখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে এই মানটা বের করতে হবে। আর পি প্লাস ওয়ান বাই পির মান আমরা পাইলাম হলো রুট ওভার 17/2। তো এখন আমি এগুলো একটু মিশাই দিব। তো জাস্ট মানটা আমরা একটু মনে রাখি। এখানে এখন আমি বের করব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হলো 1/p। পি আর পি কাটা গেল। তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান আমরা কত পাইলাম, রুট ওভার 17/2। তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম, মাইনাস হলো 2। তো এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 17, আর নিচে 2 স্কোয়ার করলে হবে 4, মাইনাস এখানে থাকতেছে 2। এরপরে এখানে লসাগু হলো 4, 4 দ্বারা 4কে ভাগ করলে 1, আর তাহলে 1 দ্বারা 17কে গুণ করলে 17। অর্থাৎ লসাগু আর হর যদি একই হয়, লবে যা থাকে তাই বসাতে হয়। আর যদি হরে 1 থাকে তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট লবকে গুণ করতে হয়। তাহলে এখানে 4 আর 2 গুণ করলে হবে 8। তাহলে এখানে 17 থেকে 8 যদি মাইনাস করি তাহলে হয় 9, আর নিচে থাকতেছে 4। তো এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান আমরা পাইলাম 9/4 ইন্টু, এবার কি দরকার, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। তো এই মানটা এখন আমরা বের করব। তাহলে এরপর আমাদের বের করতে হবে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল, তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। পি আর পি কাটা গেল। তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান আমরা পাইছিলাম রুট ওভার 17/2, তার কিউব আছে, আমরা কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু এটার মান হলো রুট ওভার 17/2। 17-এর কিউব করা মানে 3টা 17 গুণ করতে হবে, তাহলে হবে 17 ইন্টু রুট 17 বাই 2-র কিউব করলে হবে 8,
মাইনাস এখানে থাকে 3 ইন্টু রুট ওভার 17/2। তো 8 আর 2 লসাগু হলো 8। তাহলে এখানে যেহেতু 8 আছে উপরে যা আছে তাই বসবে, তাহলে 17 ইন্টু রুট ওভার 17 মাইনাস এই 2 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, তাহলে 8কে ভাগ করলে 4 পাবো। এই ভাগফল দ্বারা উপরে লবকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 4 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 3 4 12, তাহলে 12 ইন্টু রুট ওভার 17 ইকুয়াল, তাহলে এখানে 17টা রুট 17 থেকে 12টা রুট 17 যদি বাদ দেওয়া হয় থাকে 5টা রুট 17, তাহলে 5 ইন্টু রুট ওভার 17/8। তাহলে এই যে পি কিউব প্লাস 1 পি কিউবের মান আমরা পাইলাম 5 ইন্টু রুট ওভার 17/8। তো এখন আমরা এই যে মান এখানে বসাই দেব, 5 ইন্টু রুট ওভার 17/8 মাইনাস এটার মান হলো রুট ওভার 17/2। তো এখন এখানে 9 আর 5 নং 45, তাহলে 45 ইন্টু রুট ওভার 17, আর নিচে হলো 4 আর 8 4 8 32 মাইনাস এখানে হলো রুট ওভার 17/2। তাহলে এখন এই যে 32 আর 2 এর লসাগু কত হবে, 32 হবে। তো এই যে হর আর লসাগু যেহেতু সেম, তাহলে লবে যা আছে তাই হবে, অর্থাৎ 45 ইন্টু রুট ওভার 17 মাইনাস 2 দ্বারা 32কে যদি ভাগ করি তাহলে 16 দুগুণ 32, অর্থাৎ 16 হয়। তাহলে এই 16 দ্বারা এই যে উপরে লবকে যদি গুণ করি তাহলে হবে 16 ইন্টু রুট ওভার 17। তো এখন 45টা রুট 17 থেকে 16টা রুট 17 যদি বাদ দেই তাহলে কত হয়, তাহলে হয় 29টা রুট 17, তাহলে 29 রুট ওভার 17 বাই হলো 32। আমাদের যে প্রশ্ন ছিল সেখানে ডান পক্ষ ছিল 29 ইন্টু রুট ওভার 17/32, এইটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এই যে আমাদের রাইট সাইড চলে আসলো, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রুভড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাইও। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।